বর্তমান সময়ে তিনজন লোকের কথা বলবো। এই তিনজন লোকের সাথে জামাত শিবির যদি মিশে তাহলে বুঝবেন ঝুঁকির মধ্যে আছে। প্রথমে বলবো হারুন ইজাহারের কথা। খারাপ লাগে, হারুন ইজাহার তো একজন বড় আলেম, তিনি হক কথা বলেন, তিনি ফেস দ্য পিপলের সাক্ষাৎকারও দেন, তিনি তো আন্ডারগ্রাউন্ডের না, না তিনি মানহাজি। তার সাথে যদি জামাত শিবিরকে অতি ঘনিষ্ঠতা রাখে দেখবেন এক পর্যায়ে তিনি উগ্রবাদী হয়ে যাবেন, গণতন্ত্র হারাম ফতোয়া দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বসবেন। এবং এই মুহূর্তে যেহেতু ভারত ইসরায়েলের প্রজেক্ট চলছে, এই মুহূর্তে হারুন ইজাহারকে নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে। তিনি আপাদ মস্তক মানহাজি, তার দর্শন গণতন্ত্র বিরোধী, উগ্রবাদী। গণতন্ত্র সমালোচনা তো আমরাও করি, বাট গণতন্ত্রকে সমালোচনা করে উগ্রবাদ কায়েম করার চেষ্টা এটা ভিন্ন, এটা আছে হারুন ইজাহারের মধ্যে। দ্বিতীয় হচ্ছে শামসুল আরেফিন শক্তি নামের এক জঙ্গি আছে, আল কায়দাপন্থী জঙ্গি। এই লোক আধুনিক শিক্ষিত, সুন্দর সুন্দর কথা বলে, পিওর জঙ্গি। এর ধারে কাছে আপনার সন্তানকে মিশতে দেবেন না, আপনার সন্তান দেখবেন জঙ্গি হয়ে বের হয়েছে। আসিফ আদনানের মতো স্মার্ট তরুণ, এই শক্তি এবং আসিফ আদনান এরা যেহেতু আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, আর জামাতের মূল রেলেভেন্স এইটা যে আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, এ কারণে জামাত শিবিরের লোকজন সহজে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়। শিবিরে অনেকেই দেখলাম আসিফ আদনানের ভিডিও শেয়ার করে, তাকে পছন্দ করে। কিন্তু এই লোক জঙ্গি, উগ্রবাদী, আপনার জীবন শেষ হয়ে যাবে, এদের ধারে কাছেও যাবেন না।